নেতৃবৃন্দ, আজকে গণ অবস্থান অনশন কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মহাসচিব অন্তশাল জেনারেশনের বরিষ্ঠ সন্তান ১/১১ নির্যাতিত বিএনপি নেতা অন্ধকার আক্তার আলী প্রবীণ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানিকগঞ্জ ১ আসনের এই দৌলতপুর ও শিবালয়ে মনোনয়ন পুনর্বিবেচনার লক্ষ্যে মানিকগঞ্জ ১ আসনে বিএনপির নেতাকর্মীদের আজকের এই গণ অবস্থান ও অনশন কর্মসূচি উপলক্ষে আমাদের এই আয়োজন। আমি এই উপলক্ষে একটা কথা বলতে চাই, আমরা কারা নির্যাতন হয়েছি, আমরা এই দেশকে স্বাধীন করতে যে অনেক হামলা মামলার শিকার হয়েছি, আমরা ঘর বাড়ি ছাড়া হয়েছি, শুধু একমাত্র কারণ ছিল সেটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট। আওয়ামী লীগ ফ্যাসিস্টের হাত থেকে গণঅভ্যুত্থানে এই দেশকে স্বাধীন করতে আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। আমরা এত কিছুর মাঝে এই দেশকে আবার পূর্ণভাবে গঠন করার চেষ্টা সর্বসময় নিজেদেরকে উৎসর্গ করেছি। তাই আমরা আর কোনো স্বৈরাচারের হাতে এই দেশকে তুলে দিতে চাই না, স্বৈরাচারের হাতে তুলে দিতে চাই না বিধায় আজকের আমাদের এই কর্মসূচি অনশন। আমরা চাই মানিকগঞ্জ ১ আসন দৌলতপুর ও শিবালয়ে মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনার মাধ্যমে আবার পুনরায় খন্দকার আব্দুল বাবুকে মনোনয়ন দেওয়া হোক। কারণ মানিকগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা খন্দকার প্রয়াত আকবর খন্দকার দেলোয়ার হোসেনের সুযোগ্য পুত্র আকবর হোসেন বাবলু ভাই। খন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জের জন্য অহংকার, তিনি মানিকগঞ্জের বিএনপি প্রতিষ্ঠাতা। তাকে স্মরণ করার লক্ষ্যে, তার প্রতি কৃতজ্ঞতার লক্ষ্যে আমাদের মানিকগঞ্জে ১ আসনে এই মনোনয়ন বাতিল করা হোক। বর্তমানে যাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন ফ্যাসিস্টের পুরো পরিবারের লোক। আপনারা জানেন বিগত সময়ে প্রায় ২ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত লালুর রহমান নৌকা প্রার্থী ছিলেন, তারও এখন বর্তমানে যে মনোনীত এসে করেছেন না। তাই আমরা চাই না ধীরে ধীরে আবার পুনরায় সে আওয়ামী লীগের হাতে থাক। যদি আওয়ামী লীগের হাতে আবার পুনরায় সেই মনোনয়ন যায় এমপি হয়, তাহলে বিএনপি পরিবার আমরা যারা বিএনপি করি তারা আবার নির্যাতিত হবে। আওয়ামী লীগ আবার মুক্ত নিয়ে চলবে, যা খুশি তাই করবে, আমরা এটা মেনে নিতে পারবো না। তাই আমার বক্তব্য তারেক রহমান পর্যন্ত আমি বলতে চাই, কেননা জনাব তারেক রহমান, আমি বলতে চাই আমরা দেশের জন্য মুক্তির জন্য আমরা বারবার সংগ্রাম করেছি, আমরা জেল কেটেছি, আমরা ঘর বাড়ি ছাড়া হয়েছি। আপনি আমাদের মুক্তির জন্য এই মনোনয়ন বাতিল করুন। কারণ আজকে এই যে মনোনয়ন দিয়েছেন যাকে, তাকে মনোনয়ন দিলে আমরা আবার বাড়ি ঘর ছাড়া হবো। বিএনপির কোনো লোক ভালোভাবে চলতে ফিরতে পারে না, আওয়ামী লীগ আবার পুনরায় ক্ষমতা গ্রহণ করবে। কারণ ভাই এক ভাই যদি আওয়ামী লীগ থাকে, আরেক ভাই বিএনপি, ওই ভাইয়ের প্রতি ওই ভাইয়ের ভালোবাসা থেকেই যাবে। তাই অতি অবিলম্বে আমাদের দাবি, অতি অবিলম্বে এই মনোনয়ন বাতিল করে পুনরায় বিবেচনায় আমাদের আকবর হোসেন বাবলু ভাইকে মনোনয়ন দেওয়া হোক। সংসদীয় আসনে আজকের এই অনশন কর্মসূচির পুনর্বিবেচনার দাবিতে অবস্থান এখানে শেষ করছি। অনশন কর্মসূচি চলছে। আমরা দেখতে পাচ্ছি আয়োজনে মানিকগঞ্জ ১ আসনের বিএনপি নেতা গণতন্ত্র প্রিয় জনগণ আজকের এই কর্মসূচি চলছে। উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসলাম মিয়া।